হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নচিত্রা 2025 অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 3 নম্বর স্কুল রয়েছে 199 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখো রয়েছে ফিজিক্যাল সায়েন্স। প্রথমে একের দাগের বলছে এমসিকিউ টাইপ প্রশ্ন। একেরটা, তরলের ঘনত্ব বেশি হলে প্লাবতা বেশি হবে। মানবদেহের যে মৌলটির ভাগ সর্বাধিক তা হলো অক্সিজেন। বাইকার্বনেট মৌলের সংকেত হলো কি? HCO3-। প্রদত্ত কোনটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে? কার্বন। এসআই পদ্ধতিতে এসআইতে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টেবিলের উপর একটি বই স্থির অবস্থায় আছে। বইটি স্থির থাকার কারণ অপশন নম্বর বি, বইটির ওজন ও টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পর সমান ও পরস্পর বিপরীতমুখী। দুয়ের দাগের একেরটা, এই একটি কালচে রঙের কঠিন পদার্থ বলছে কঠিন পদার্থ এ লঘু লঘু স্টোসোফোরের সঙ্গে বিক্রিয়া করে একটি পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস নির্গত করে। এর সমাপ্ত করো। ফেরাস সালফেট FeS হবে। মহাকর্ষজ বলে গাণিতিক রূপটি লেখো। F=G × M1 M2/r²। এর সঙ্গে অথবা বলছে দুটি বেলুন পরস্পরের ঘর্ষণে দুটি বেলুন পরস্পরকে ঘষলে দুটি বেলুন কি জাতীয় তড়িতের সৃষ্টি করে? স্থির তড়িৎ। বল পরিমাপের যন্ত্রের নাম কি? স্প্রিং ব্যালেন্স। একটি তড়িৎ ধনাত্মক অধাতুর নাম হাইড্রোজেন। বলছে ফেরিক সালফেটের সংকেত Fe2SO4(3). এরপরে যে তিনের দাগের প্রশ্ন বলছে স্টিলের বাটি জলে ভাসতে থাকে ড্যাশের জন্য, প্লাবতার জন্য। আর ত্বরণ বাড়লে পতনশীল বস্তুর বেগ বাড়বে। গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে আকর্ষণ বলে সবচেয়ে কম। চার দাগের একেরটা বলছে দেখো একটি বলছি গামলায় 5 কেজি ওজন 5 কেজি জল আছে এবং এর মেঝের ক্ষেত্রফল 7 মিটার স্কোয়ার। বলছে গামলার মেঝের জলের চাপ কত? দেখো চাপ = বল বাই ক্ষেত্রফল। ওজন দেওয়া আছে কত? 5 কেজি। এটা হবে কত? 5 × 9.8 নিউটন, মানে 49 নিউটন। ক্ষেত্রফল কত? 7 মিটার স্কোয়ার। চাপ = 49/7 নিউটন পার মিটার স্কোয়ার। 7 কি 49, 7/7 নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল, যে কোনো একটা লিখলেই হবে। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো এর সঙ্গেই। বলছে যে দাগের একেরটা বলছে কোন একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 17, ভর সংখ্যা হচ্ছে 35, মৌলটির কেন্দ্রকে গঠন লেখো আর সংকেত লেখো। দেখো 17টি প্রোটন আছে আর নিউট্রন আছে, বিয়োগ করবো আমরা 18টি হবে। আর সংকেতটা কি হবে? এটা ক্লোরিন হবে 35, 17। এর সঙ্গে দেখো রয়েছে সংকেত হলো এই যে বিয়েরটা আছে, তোমরা PDF-এ দেখে নেবে, দেখিয়ে দেবো। আর এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন, একটি উত্তপ্ত ম্যাগনেসিয়াম ফিতা অক্সিজেন গ্যাস প্রবেশ করলে কি ঘটবে? রাসায়নিক সমীকরণ সহ লেখো। কি লিখবে? ম্যাগনেসিয়াম অক্সাইড বা MgO গঠিত হবে। আর সংকেত বিক্রিয়াটা হচ্ছে কি সমীকরণটা? 2Mg সলিড প্লাস O2, এটা হবে 2MgO। বাকি প্রশ্ন তোমাদের যে রয়েছে এগুলো তোমার PDF-এ দেখে নেবে, PDF-এ উত্তর সব দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন দেখা রয়েছে লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান একেরটা, চোখের রেটিনায় অবস্থিত পদার্থ কোনটি মৃদু আলোর দর্শনে সাহায্য করে? রড কোষ। যেটি থেকে এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি হয় তা হলো কি? এটা হবে নিউক্লিয়াস থেকে। নেক্সট প্রশ্ন পরেরটা, উদ্ভিদের পাতায় থাকা সবুজ রঞ্জক বা খাদ্য সঞ্চয়ে সাহায্যকারী প্লাস্টিড হলো কি? ক্লোরোপ্লাস্ট। নেক্সট প্রশ্ন পরেরটা এর রয়েছে দেখো উপযুক্ত শব্দ বসাও শূন্যস্থান। একেরটা, কাজের বিশেষত্ব অনুযায়ী উদ্ভিদ কলার প্রকারভেদ, স্থায়ী কলা আর ভাজক কলা। গভীর সমুদ্রে বসবাসকারী প্রাণীদের কোষে দেহের কোষে প্রোটিন ও অসম্পৃক্ত প্রোটিন চর্বি এর মাত্রা অনেক বেশি থাকে। এরপরে দেখো রয়েছে তিনের দাগে যে বাকি প্রশ্নগুলো রয়েছে এটা দেখে নেবে PDF-এ। তিনেরটা বলো কি বলছে? পর্দাহীন দুটি কোষ অঙ্গাণুর নাম বলছে রাইবোজোম আর হচ্ছে সেন্ট্রোজোম। আর বাকি রয়েছে দেখো এখানে চার দাগের এখানে বলছে যে শ্বাসরঞ্জক পেশি কোষের শ্বাসরঞ্জক কণিকার নাম মায়োগ্লোবিন। আর একজন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াস সংখ্যা কত? 23 জোড়া বা 46টি। বাকিগুলো তোমার PDF-এ দেখে নাও। দেখো এখানে রয়েছে চারের দাগের দুইয়ের বিয়েরটা, ইক আর আস আয়ন বলতে কি বোঝো? দেখো লেখা রয়েছে দুটো।
উত্তর দেখে নাও। কম যোজ্যতা দ্বারা গঠিত যৌগকে বলা হয় আস এবং বেশি যোজ্যতা দ্বারা গঠিত যৌগকে বলা হয় ইক। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো, এটা হচ্ছে 4-3 কোনো মৌলের পরমাণু আয়নে পরিণত হলে তার পরমাণু ক্রমাঙ্ক পরিবর্তন হয় না কেন? উত্তরটা লেখা রয়েছে, দেখে নাও। নেক্সট প্রশ্ন রয়েছে এর সঙ্গে অথবা পদার্থের অবস্থার পরিবর্তনে তাপমাত্রা পরিবর্তন হয় না কেন? দেখে নাও উত্তরটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 4-4 নিউটনের গতিসূত্র অনুযায়ী বল 3 গুণ করলে ত্বরণে কি পরিবর্তন হবে? এটা তোমাদের আমি কমেন্টে পিন করে দেবো, দেখে নিও একটু। নেক্সট প্রশ্ন এবার হচ্ছে লাইফ সায়েন্সে, যে প্রথম প্রশ্ন হচ্ছে দেখো 3-1 প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? সংজ্ঞা লেখা রয়েছে, দেখে নাও। যেটা স্নায়ুকলা দুটি কাজ লেখো। এখানে দেখো দুটো কাজ দেয়া রয়েছে। আর নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, যে ক্যাকটাস উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো লেখা রয়েছে দুটো। নেক্সট হচ্ছে দেখো 4 প্রথমটা তো বললাম উত্তর, পেশি কোষের শ্বাসরঞ্জক কণিকার নাম কি? মায়োগ্লোবিন। সেন্ট্রোজোমের একটি কাজ, সেন্ট্রোজোমের কাজ দেখে নাও। আমি এখানে অনেকগুলো লিখে দিলাম, যে কোনো একটি তোমার লিখে দেবে এখান থেকে।